হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তো করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলা আলুর ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে রসুনটাও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আরেকটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর দিচ্ছি করলা। এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের করলা এরকম ছোট করে কেটে নিয়েছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার এগুলো একসাথে মিশিয়ে নিয়ে এটা 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন চুলার জালটা অফ করে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই চিংড়ি মাছ দিয়ে করলা আলুর ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।